আমরা সারা পশ্চিম বাংলায় সকল কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার দাবিতে আমরা গত 5ই অক্টোবর থেকে আমরা পদযাত্রা করে আসছি সুদূর কোচবিহার থেকে। আজ আমরা নবান্নে পৌঁছাবো। নবান্নে পৌঁছে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় মুখ্য সচিবকে আমাদের পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার দাবি করব। মূল দাবি পশ্চিমবঙ্গের সকল কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের WBHS এর অন্তর্ভুক্তি করতে হবে। এখন কি আপনারা কোনো সুযোগ পান হেলথের? কোনো সুযোগ পাই না। আমাদেরকে আমাদের স্যালারির সঙ্গে পার মান্থ 500 টাকা করে চিকিৎসা ভাতা হিসেবে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা কি সাফিসিয়েন্ট নয়? সেটা সাফিসিয়েন্ট নয়। তবে পশ্চিমবঙ্গ সরকার 2008 সাল থেকে এই স্কিম চালু করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, এবং সেই স্কিমে বা সেই সাইটে দেখা যাচ্ছে এটি একটি লাভজনক স্কিম। গভর্নমেন্টের এতে কোনো রকম ভাবে 1 টাকা আর্থিক ক্ষতি হয় না, বরং স্থিতি হয়। যদি আপনারা সেখানে খুলে দেখেন তাহলে এটা দেখতে পাবেন লাস্ট 16 বছরে গভর্নমেন্ট ওয়ার্কাররা যে পরিমাণ প্রিমিয়ামের টাকা দিয়েছেন তার 2 বছরের টাকা দিয়ে 16 বছরের ক্লেম সেটেলমেন্ট করা গেছে। বাকি 14 বছরের টাকা ওই স্কিমে জমা আছে। তা 7.5 লক্ষ এই মুহূর্তে শিক্ষক শিক্ষাকর্মীদের সংখ্যা, রিটায়ার্ড এবং ওয়ার্কিং। তা যদি 6,000 টাকা করে প্রতি বছর গভর্নমেন্ট তার কোষাগারে রেখে আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা দেয়, একই হিসেব অনুযায়ী গভর্নমেন্টের দেওয়া হিসেব অনুযায়ী আমরা মনে করছি গভর্নমেন্টের কোষাগারে 450 কোটি টাকা প্রতি বছর জমা পড়বে, এবং ক্লেম সেটেলমেন্ট অনুযায়ী ওই পার্সেন্টেজকে যদি ধরি তাহলে সর্বোচ্চ 100 কোটি টাকা খরচ হবে। 350 কোটি টাকা গভর্নমেন্টের কোষাগারে থাকবে। তাহলে মাননীয়কে আর ওই 2-3 মাস অন্তর বাজার থেকে লোন নিতে হবে না বা ধার করতে হবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা শিক্ষকরা এইটুকু সাহায্য করব যদি উনি এই স্কিমে অন্তর্ভুক্ত করেন।